জমির কাগজপত্র থাকলেই কি জমি আপনার? জানুন বিস্তারিত। বাংলাদেশে জমি কেনাবেচা বা মালিকানা নিয়ে সবচেয়ে বেশি জটিলতা হয় কাগজপত্র সঠিক না থাকার কারণে। অনেকে মনে করেন শুধু দলিল থাকলেই জমি নিজের হয়ে গেল, কিন্তু আসলে বিষয়টা এতটা সহজ নয়। আসল মালিকানা নির্ধারণ করা হয় একসাথে দলিল, খতিয়ান বা পর্চা এবং বাস্তব দখল, এই তিনটির মিল দেখে। দলিল দলিল হলো জমি ক্রয় বিক্রয়ের লিখিত দলিল, যা সাব রেজিস্টার অফিসে নিবন্ধিত থাকে। রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী নিবন্ধিত দলিল পাবলিক রেকর্ড হিসেবে সংরক্ষিত হয় এবং এর সার্টিফাইড কপি সংগ্রহ করা যায়। তবে শুধু দলিল থাকলে নিশ্চিত হওয়া যায় না। কখনো দলিল ভুয়া হতে পারে, রেজিস্ট্রেশন ভুল হতে পারে কিংবা নামজারি না হলে মালিকানা নিয়ে ঝামেলা দেখা দিতে পারে। খতিয়ান বা পর্চা খতিয়ান হলো সরকারি রেকর্ড অফ রাইটস। এতে জমির মৌজা, দাগ, পরিমাণ ও মালিকের নাম উল্লেখ থাকে। এটি মালিকানার গুরুত্বপূর্ণ প্রমাণ হলেও কখনো কখনো পুরনো নাম বা ভুল থাকতে পারে, তাই দলিল ও খতিয়ান দুটো মিলিয়ে দেখা জরুরি। নামজারি দলিল রেজিস্ট্রেশন হওয়া এক ব্যাপার আর খতিয়ানের নাম পরিবর্তন হওয়া আরেক ব্যাপার। নামজারি না করলে ভবিষ্যতে জমি নিয়ে জটিলতা তৈরি হয়। বর্তমানে বাংলাদেশে অনলাইনে নামজারি করার সুযোগ রয়েছে। দখল যে ব্যক্তি জমি ব্যবহার ও নিয়ন্ত্রণ করে তার দখল আদালতে শক্তিশালী প্রমাণ হিসেবে ধরা হয়। তবে দখল এক মালিকানা প্রমাণ করে না। দলিল ও খতিয়ান না থাকলে আইনি জটিলতা তৈরি হতে পারে। আদালতের দৃষ্টিভঙ্গি সাধারণত আদালত মালিকানা নির্ধারণে তিনটি বিষয় বিবেচনা করেন: দলিল অথবা রেজিস্ট্রেশন, খতিয়ান বা নামজারি, বাস্তব দখল। এই তিনটির মধ্যে মিল থাকলে মালিকানার দাবি সবচেয়ে শক্তিশালী হয়। ক্রেতাদের জন্য করণীয়: মূল দলিল যাচাই করুন ও সার্টিফাইড কপি নিন। খতিয়ান মিলিয়ে দেখুন এবং নামজারি হয়েছে কিনা নিশ্চিত করুন। জমির উপর মামলা আছে কিনা যাচাই করুন। মাঠে গিয়ে জমি পরিদর্শন করুন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলুন। করের রসিদ ও ইউটিলিটি বিল যাচাই করুন। বর্তমান মালিকদের জন্য করণীয়: দলিল ও খতিয়ান সঠিকভাবে সংরক্ষণ করুন। দ্রুত নামজারি সম্পন্ন করুন। জমির কর ও নকশার কাগজপত্র ঠিকঠাক রাখুন। বিরোধ দেখা দিলে আইনি সহায়তা নিন।